আপনারা মজুরি পান কত, যে কখন থেকে কখন কাজ করেন এবং আপনাদের মজুরি কত টাকা দেওয়া হয়? যে আমন ধানগুলো হয়, হ্যাঁ, এই আমন ধানের মধ্যে আলাদাভাবে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তবে আপনাদেরকে আজকে হচ্ছে আমি গ্রাম বাংলার যেটা প্রকৃতি আছে, সবাই হচ্ছে ধান কাটতেছে, আমন ধান, এবং হচ্ছে আপনার প্রতিটা জমি মোটামুটি ধান কাটা শেষ, এবং অনেকেই আপনার হচ্ছে জমি চাষ দিয়ে ফেলছে, যে আলু লাগাবে আর সার হিসতেছে ওইদিকে। আমি আপনাদেরকে আজকে টোটালি সব কিছু দেখাবো ইনশাল্লাহ। আপনার সাথেই থাকুন, দেখতে থাকুন, আর বাকি কৃষকরা কীভাবে কাজ করতেছে টোটালি সব দেখানোর চেষ্টা করব। কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। প্রিয় দর্শক, এদিকে আছে হচ্ছে আমার ফুফা, হ্যাঁ, তো ওনার কাছে আমি হচ্ছে জানতে চাইবো, এদিকে এই যে জমিটার মধ্যে অনেক কৃষক আছে যারা কাজ করতেছে, তো আমি ওনার কাছে জানতে চাইবো হচ্ছে এই আমন ধান কীভাবে কাটতেছে। দেখেন আমন ধান কিন্তু সবগুলো আপনার এলোমেলো হয়ে আছে, এগুলো আপনার কাটার মতো কোনো পজিশন নাই। তারপরে যে কীভাবে কাটতেছে, যারা কাটতেছে তারাই ভালো জানে। তারপরে আমি হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য ওনাদের কাছে কিছু জানতে চাইবো, এবং আপনারা যারা জানেন না তারা জানতে পারবেন। তো ফুফা, আপনার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই আমন ধান, হ্যাঁ, এই জমির মধ্যে, এই জমিটা তো প্রায় 50%, এই জমির মধ্যে আমন ধান কতটুকু হবে আপনার ধারণা মতে? মাছ দেওয়া যাই হয়েছে, পানির ক্ষতিগ্রস্ত হওয়ার পর থেকে আপাতত কমপক্ষে এখন 15 থেকে 16 মণ ধান হবে। আচ্ছা, নাইলে ভালো হইলে, অর্থাৎ যদি ক্ষতিগ্রস্ত না হইলে 25 মণ পাইতাম, 20-25 মণ, এখন 10-15 মণ পাবো। আচ্ছা আচ্ছা, এই ধানটা কি পানিতে নষ্ট করে ফেলছে না এবছর? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো এই ধানটা কতটুকু, কত রকমের বীজ হয় এটা কি আপনার জানা আছে? এটা তো দেখতেছি সাদাটা, এটার মধ্যে কি কালো, তারপর অনেক ধরনের ধান দেখতে পাই না, ওইটা কোনটা? বিভিন্ন ধান আসছিল, আগের যুগে ছিল, এখন তো আর, এখন এটা হচ্ছে দুধ বাজার। দুধ বাদল ধান না? এটার নাম দুধ বাজাল ধান। আর আগে ছিল কালিয়ামন, হ্যাঁ, ইজুলিগামা, এরপর বিভিন্ন ধরনের এই সমস্ত ধান ছিল। আচ্ছা আচ্ছা, তো আপনারা যে এই ধানগুলো যে এদিকে হচ্ছে আপনারা বিছায় রাখতেছেন, হ্যাঁ, এটা কিসের কারণে? এটা কি আজকে নেওয়া হবে নাকি? এটা 2 দিন আপনি শুকানোর পর থেকে বাড়িতে নিলে আর ওই খড়টা করতে হবে, শুকান লাগবে না, ডাইরেক্ট পাড়ার মধ্যে উঠাই দিবে। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা এতটুকু জানতে পারলেন যে আপনার এই খড়টা হচ্ছে এই জায়গা থেকে তারা শুকায় নেওয়া হয়, আর এটা হচ্ছে আপনার বাড়িতে নেওয়ার পর যে আপনারা এই যে রাস্তার মধ্যে বা রোদের মধ্যে যে ধান লওয়ার পর যে খেটটা ছড়াই দিতে হয়, ওইটা করা লাগবে না, সরাসরি আপনারা পাড়া দিয়ে ফেলতে পারবেন। আর ওই জায়গা থেকে আপনারা গরুরে খাওয়ান কিংবা আপনারা রান্না করেন, যেটাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যেহেতু আমাদের এলাকাতে খামার খুবই কম, প্রত্যেকটা কৃষকই হচ্ছে আপনার গরু পালে একটা কিংবা দুটা, হ্যাঁ, এটা হচ্ছে আপনার খামারের জন্য না, এটা কিসের জন্য পালা হয় যদি বলতেন? এইটা তো আমাদের ব্যক্তিগত যে গাভী আছে, গাভীর জন্য কিছু খাবার, এই জন্য খামার যেমন নাই, ওটা আমাদের ব্যক্তিগত যে পালার গরুগুলাই, এই গরুগুলো খাবারের জন্য এই খড়টা আমাদের উপযোগী। আচ্ছা, তো এই যে আপনারা যে যেহেতু আরেকজনের কাজ করতে আসেন, ঠিক না, এই জায়গার মধ্যে এইভাবে তো প্রত্যেকের জন্য কাজ করে, ঠিক না? তো এখন হচ্ছে আপনারা মজুরি পান কত, যে কখন থেকে কখন কাজ করেন এবং আপনাদের মজুরি কত টাকা দেওয়া হয়? মজুরি বলতে অনেক সময় হয়তো আমার ক্ষেত্রে তুমি দেয়া দাও, তোমার ক্ষেত্রে আমি দেয়া দিই, হ্যাঁ, ঠিক আছে। আর এইভাবে বেসিক্যালি যদি কোনো অর্থর উপর যায়, তাইলে 600-700 টাকা হাজিরা দেয়, আচ্ছা, আর 3 ঘন্টা 3.5 ঘন্টা কাজ করে। আচ্ছা আচ্ছা, তো এই হাজিরা দিয়ে কি আপনাদের মাস চলে? আউট আর কোনো? আমাদের তো পার্শ্ববর্তী কাজ আছে, বিভিন্ন আচ্ছা। ধরনের আরো কাজ কাম আছে, নিজে ব্যবসা বাণিজ্য আছে আর থাকে, এটা নিজেরটা নিজে করি, আরেকজনেরটা আবার তোমারটা আমি করি, আমারটা তুমি করে দাও, এই মিলিয়ে আমাদের কাজকর্মটা হয়। আচ্ছা আচ্ছা, তবে এটা যে আমাদের শুধু কাজ নিয়ে আমাদের সংসার চলতে হয় তা না, পার্শ্ববর্তী আমাদের বিভিন্ন অন্যান্য কাজকর্ম আছে। আচ্ছা, এই যে এই ফসলটা বুনছে, হ্যাঁ, এটাতে কি পরিমাণে খরচ হইতে পারে একখানি জমিনের মধ্যে 50%-এর মধ্যে? শুধু ধানের ব্যাপারটা যদি হয়, হ্যাঁ, ধানের ব্যাপারটা আমন ধানের ব্যাপারটা, শুধু আমন ধান। এই ক্ষেত্রে আলু ছিল, এরপরে ভুট্টা ছিল, ভুট্টার পর থেকে ধান বুনাইছে, এখানে আর কোনো খরচ নাই। আচ্ছা আচ্ছা, আদারওয়াইজ পরবর্তী যেই কাজটা হচ্ছে, শুধু ধানটা বুনে গেছে, পারলে একটা নিড়ি দিচ্ছে, নতুবা কোনো নিড়ি দেওয়া হয় না, এতটুকুই না? এই ফসলটা একটা লাভবান, এটা একটা বোনাস ফসল। আচ্ছা আচ্ছা, তো প্রিয় দর্শক, আপনারা এতটুকু জানতে পারলেন যে এই জমিতে যে আমন ধানগুলো হয়, হ্যাঁ, এই আমন ধানের মধ্যে আলাদাভাবে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না। এটা হচ্ছে আপনার বর্ষা আসার আগে ধান বুনায় দেওয়া হয়, ওই ধানগুলো আপনার যখন বড় হয়, পানি আসে, তখন যদি কেউ চায় যে ঘাসগুলো বেছে ফেলবে,
বেঁচে ফেলতে পারে, এতটুকু তাদের একটু খরচ যায়। এছাড়া এটা হচ্ছে একটা বোনাস হিসাবে ধরা হয় সবাই বলতেছে। আর এই জমিগুলো হচ্ছে আপনার আলুর জন্য উপযোগী। হ্যাঁ, আলুর জন্য উপযোগী। দেখতেই পাচ্ছেন যে অন্যান্য জমিতে আমরা দেখতে পাচ্ছি এই যে সারগুলো দেখা যাচ্ছে যে এখন হচ্ছে সার রাইখা দিচ্ছে। এই সার দিয়ে হচ্ছে সারা বছরে 3টা ফসল বোনা হয়। তো 3টা ফসল হচ্ছে প্রথমে আলু, তারপর হচ্ছে ভুট্টা, তারপর হচ্ছে ধান। তো ভুট্টাতেও খরচটা কম হয়, কারণ আলুতে হচ্ছে বেশিরভাগ খরচটা বেশি চলে যায় মানুষের। তো এর বাকি যে 2টা ফসল আসে, এই 2টা ফসলে হচ্ছে আপনার অল্প কিছু খরচে হয়ে যায়। তো আপনারা প্রিয় দর্শক, আপনারা এতটুকু জানতে পারলেন আজকের ব্লগে। ইনশাল্লাহ সামনের ব্লগে আপনাদেরকে আরও টোটালি জানানোর চেষ্টা করব। সঙ্গেই থাকুন, দেখতে থাকুন।